নিজের কামাই নিজে খাই, আর পাচাটা খাই। আমি এখানে আমার ফিলিস্তিনি ভাইদের উপরে যে আক্রমণ হচ্ছে ইসরায়েলের, সেই ভীষণ তাদের নিন্দা জানানোর জন্য এখানে বসছে। এই ভিডিওতে আমরা সবাই দেখছি দুদিন আগে একটা ভিডিওতে কীভাবে তারা নির্মম হত্যাযজ্ঞ চালাইতেছে। এটা কোনো সিনেমা হল, এই ভিডিওটা কোনো সিনেমার দৃশ্য নয়। এটা গাজার একটা আশ্রয় কেন্দ্রে তারা মিসাইল মারাতে মিসাইলের ধোয়ার উপরে উঠে গেছে বিভিন্ন মানুষের, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। আসলে এগুলো দেখে বলে সহ্য করার মতো না। কিন্তু আমি বুঝতে পারতেছি না যে বড় বড় আমাদের মুসলিম যেসব কান্ট্রি আছে, যারা পারমাণবিক মিসাইলে এগুলাতে আপনার উন্নত, তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, তারা এগুলো দেখে কীভাবে চুপ রয়েছে? তাদের মনে এতটুকু মায়া দয়া নেই যে ধর্মবাদ দিয়া ওরা মানুষ, তো মানুষ হিসাবে ওদের বাঁচার অধিকার নেই? অবশ্যই অধিকার আছে। যেভাবে শিশু নারী হত্যা করতেছে, শিশুরা না খেয়ে কান্না করতেছে। এর আগে তো এক শিশু বলতেছিল যে আমি মরে যেতে চাই, কারণ বেহেশতে নাকি খাবার অভাব নেই। এই কথাটা সেই মেয়েটা ক্ষুধার যন্ত্রণায় বলতেছে। আর আমরা আসলে তাদের ক্ষুধার্ত রেখে আমরা বড় বড় উট, বড় বড় দুম্বা 7-8 জনে মিলে অপচয় করতেছি খাদ্যে, এবং তা মাস্তি করে খাচ্ছে। কিন্তু তাদের যে দুঃখ কষ্ট হচ্ছে, তাদের যে ফিলিস্তিনি ভাই বোনরা যে খুব কষ্টে আছে, তাদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলার শক্তি আমাদের নেই। আমরা যে ভুলে গেছি যে আসলে এই মুসলিম জাতিটা কতটা বীরত্বের জাতি, আমাদের আসলে কতটা শক্তি আছে। আমাদের ইমানি শক্তি এতটাই দুর্বল হয়েছে যে আমরা বর্তমান ইহুদিদের দিয়ে এতই ভয় পাই যে আমরা তাদের সঙ্গে কোনো কথা বলতেই আমাদের বুক কাঁপে। মোট কথা হচ্ছে, দাসত্ব করতে করতে যখন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সে তার নিজস্ব যে একটা শক্তি থাকে, সেটার শক্তিটা হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না যে আমার কি শক্তি আছে। আমাদের আসলে এই দাসত্ব থেকে বেরোতে হবে। আমাদের এই দাসত্ব ভাব থেকে না বেরোতে পারলে আমাদের এই মুসলিম জাতি, আমাদের ভাই বোনেরা, আমরা সকলে নির্যাতিত হয়ে থাকবো। আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিবাদ করতে হবে। তা নাহলে আজ ফিলিস্তিনি হচ্ছে, কাল আপনাদের দেশ, কাল আমাদের হবে। আস্তে আস্তে তারা এই ফিলিস্তিনের বিরুদ্ধে যদি আমরা কথা না বলতে পারি, তাহলে তারা ভাববে মুসলিমদের ঐক্য নাই, তাদের যে কোনোভাবে আক্রমণ করা সম্ভব। এবং আমরা এখন হয়ে গেছি স্বার্থবাদ, নিজের স্বার্থ, ওদের আক্রমণ করছে, যাতে আমাদের কি, আমাদের তো কিছু করে নাই, আমরা তো ভালো আছি। কিন্তু আমাদের এটা ভাবা উচিত যে আজকে ওদের আক্রমণ করে, কাল আমাদের উপর আক্রমণ করে। যে জাতি আগে এই মুসলিম জাতি দেখে ইহুদিরা ভয় পেত, আর এখন আমরা ইহুদিদের পায়ের নিচে যা পড়ে থাকি। আসলে আমাদের ইমানি শক্তি নেই, আমাদের আল্লাহর প্রতি যে ভয়, আমাদের সেই ভয় নেই। আর ইসরায়েলের এইসব হত্যাকাণ্ডে আমরা ব্যাপকভাবে নিন্দা জানাই। এবং আমার এই ভিডিও যারা দেখতেছেন, যদিও আমার ফলোয়ার নাই, তবে যে দেখুক, আমি জানি যে দেখবে সে অবশ্যই এর প্রতিবাদ জানাবে। আমরা যেখানে পারি সেখান থেকে প্রতিবাদ জানাই। সরাসরি না গিয়ে পারি, ভিডিওর মাধ্যমে জানাই, বা মুখে বলি, বা লাইক দিয়ে শেয়ার করে মানুষকে জানাই যে আসলে ইসরায়েলের এই বিষয়টা আমরা খুবই নিন্দা জানাই। তবে আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো, আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আমরা চাই সকল জায়গাতে এরকম আন্দোলন হোক, এবং আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি। ইসরায়েলি কোনো পণ্যই আমরা কিনবো না। আপনি হয়তো ভাবতে পারেন আমি কেন ইসরায়েল পণ্য বয়কট করছি কিনা, আইনে দিয়ে কোনো একটা কিনে এনে ফেলাই দিয়ে ওইরকম বয়কট করার দরকার নেই। আমরা যেটা কিনবেন সেটাই আপনাদের ওরা আপনি সেই টাকাটা পাবেন। আমরা ওগুলোর কাছেই যাব। আর মোট কথা, আমাদের ইমানের শক্তি। আমরা যারা ভাবতেছি যে ফিলিস্তিনে হচ্ছে, হোক, সমস্যা নাই, আমাদের তো কিছু হচ্ছে না।
কিন্তু আসলে এটা আমাদের ভাবা লাগবে, ফিলিস্তিন জয় ইনশাল্লাহ একদিন পাবে। হয়তো বা আমাদের মতন বা আপনার আমার মতন মানে কমজোরি ইমানদার মুসলিম হয়তো বা তাদের হাত ধরে হয়তো বা জয় আসবে না। এই আমাদের যে জাতি বর্তমান তাদের দিকে ভয় পায়, তাদের হাত ধরে হয়তো বা আসবে না। তবে ফিলিস্তিন জয় একদিন হবে, ফিলিস্তিন স্বাধীন একদিন হবে। আর যেদিন ফিলিস্তিন স্বাধীন হবে সেদিন ইসরায়েলবাসী এরকম ভয়ে কাঁপবে। কিন্তু আমরা যারা এখন কথা বলতেছি না ভয়তে, কিন্তু আমাদের সেদিন কী হবে? আমরা সেদিন কোন কাতারে থাকবো? আমরা যখন ওই ফিলিস্তিনের পক্ষে থাকবো, না ইসরায়েলিদের সাথেও আমাদেরও সাদা পেতে হবে? সেজন্য আমরা যে যেখানে থেকে পারি আমাদের প্রতিবাদ জানাই। আমাদের যে মুসলিম ভাইদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, আমি তার প্রচণ্ড নিন্দা এবং বিরোধিতা করছি এবং ইসরায়েলের সকল ধরনের পণ্য বয়কট করছি। আমার সাথে সকলে স্লোগান করুন, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। আমরা ফিলিস্তিনিকে স্বাধীন দেখতে চাই। আমরা মুসলিম, আমরা আমরা শান্তি চাই। আমরা যুদ্ধ বিদ্রোহ চাই না, আমরা শান্তি চাই। আমরা ফিলিস্তিনিকে স্বাধীন দেখতে চাই।